আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে আমি কিছু কথা শেয়ার করতে আসলাম। কথা হচ্ছে, আপনি যখন সৌদি আরব আসবেন, যারা ভিসা করেছেন বা করবেন, যারা সৌদি আরব আসবেন, তো যে আপনাদেরকে নিয়ে আসে অবশ্যই বলে নিয়ে আসে যে 1 মাস বসে থাকতে হবে বা 1 মাস সময় লাগবে কাগজপত্র হতে। তো সেই ক্ষেত্রে আপনারা 1 মাস বসে থাকলে অনেক টাকা খরচ হয়ে যাবে, বা 1 মাস কাজ না করে বসে খাওয়া অনেক টাফ ব্যাপার। তো যারা এরকম সৌদি আসার চিন্তা ভাবনা করছেন, তারা যারা আসবেন বা এসেছেন, তারা অবশ্যই খুঁজে খুঁজে বের করবেন যে আশেপাশে কোথায় বাংলা মার্কেট আছে বা কোথা থেকে লোক নিয়ে যাওয়া হয়। কিছু কিছু প্রত্যেকটা জায়গায় কিছু কিছু স্থান আছে যেখান থেকে মানে সৌদি আরবের কফিল বা মুদির বলেন, যাই বলেন, তারা এসে বাসা বাড়ির কাজ, বিভিন্ন কাজের জন্য লোক নিয়ে যায়। তো আপনারা অবশ্যই খুঁজে বের করবেন সেই স্থানটা কোথায়, বা বাংলা মার্কেট, বেশিরভাগ বাংলা মার্কেটের ওইখানেই এরকম কাজ কাম থেকে থাকে। তো আমি এটাই বলবো, আপনি ঘরে বসে না থেকে বা রুমে সময় না দিয়ে অবশ্যই আপনি সেই মার্কেটে যাবেন এবং কাজ খুঁজবেন। আশা করি মার্কেটে গেলে, ঘরে বসে না গিয়ে মার্কেটে গেলে অবশ্যই কাজ মিলবে। 100 রিয়াল, 150 রিয়াল, 50 রিয়াল, বিভিন্ন বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রেট আছে। কাজের জন্য নিয়ে যায় সবাই, কপিলটা নিয়ে যায়। তো মার্কেটের কাজের পরিস্থিতি অবশ্যই ভাষা জানতে হবে, আর ভাষা না জানলেও সমস্যা নেই, আপনি কাজ পাবেন। এর একটা টিপস অ্যান্ড ট্রিক্স আছে, সেটা হলো আপনার সামনে যখন কোনো গাড়ি ঠেকবে, সৌদি আরব কোনো গাড়ি ঠেকাবে বা লোক নিতে আসবে, তখন আপনি মনোযোগ দিয়ে শুনবেন। বা আপনি যদি হিন্দি ভাষা জেনে থাকেন, ভাষা পাকিস্তানি আছে, তারপরে আপনার ইন্ডিয়ান আছে, ওরা যে কথাগুলো বলে এটা তো বুঝবেন। আরবি ভাষা না জানলেও সমস্যা নাই, ওটা বুঝবেন। তো সেই ক্ষেত্রে কি করবেন, আপনি বোঝার চেষ্টা করবেন কাজটা কি, কাজটা নর্মাল, সহজ, বা কত ঘন্টার কাজ। বা আপনি না বুঝলে যে কথা বলছে তাকে জিজ্ঞাসা করেন, ভাই কত ঘন্টা কাজ বা কি, কত রিয়াল টাকা দিবে, একটু বলবেন। তো যে ও যদি বলে, আপনার যদি মনে হয় যে এই কাজটা, অনেকেই অল্প টাকায় যেতে চায় না, কিন্তু আপনি প্রথম নতুন আসছেন, অল্প টাকায় আপনার কাছে অনেক টাকা, কিন্তু আপনি মাইক্রোর দরজার কাছে দাঁড়িয়ে থাকবেন। যখন মাইক্রোটা খুলে দিবে, তখন আপনি সাথে সাথে মাইক্রোর মধ্যে উঠে যাবেন, ঠিক আছে? আর একবার মাইক্রোর মধ্যে উঠে গেলে আপনাকে নামাতে পারবে না, কারণ এখানে মাইক্রোর মধ্যে ওঠার পরে আপনি যদি 3-4 জন লোক নেয়, অবশ্য আপনাকেও নিবে। আর যদি একজন নেয়, সেই ক্ষেত্রে আপনি যাবেন না, কারণ আপনি ভাষা জানেন না, কোথায় নিয়ে যাবে, কি নিয়ে যাবে না। তো একা হলে যাবেন না, দুইজন 3জন, দুইজনও নেয়। তো যে ভাষাটা জানে সে উঠবে, তাকে জিজ্ঞাসা করুন, ভাই আমি তো এখানে অনেকদিন ধরে আসছি, আমি নতুন, মানে খাওয়া দাওয়ার পয়সাও নাই, বা বিভিন্ন ধরনের রিকোয়েস্ট করে তার সাথে কথা বলবেন, তাকে বসে আনবেন বা তার সাথে কথা বলে থাকার চেষ্টা করবেন। ইনশাল্লাহ এভাবে কাজ হবে। আর যদি আপনি চান, মনে করেন যে 1 মাস সময় তো নিচে, আমি এখানে বসে থেকে খাবো, ভাই সৌদি আরবে অনেক টাকা খরচ, ঠিক আছে? আপনার সকালবেলা নাস্তা করতে গেলেও 3 রিয়াল খরচ হয়, সকালবেলা সিম্পল নাস্তা করতে গেলেও 3 রিয়াল খরচ হয়। 3 রিয়ালে বাংলাদেশে মেবি 90 টাকা খরচ হয়ে যায়, ঠিক আছে? তো যাই হোক, সৌদি আরব এসে প্রথম 3-4 দিন রুমে থাকবেন, সমস্যা নেই, 3-4 দিন ঘুরবেন। রুমে শুয়ে বসে না থেকে মার্কেটে আসবেন, কাজ পাবেন। অবশ্যই যারা সৌদি আরব আসছেন, তাদের সাহসটা অনেক বেশি। আর সবচেয়ে বড় কথা হলো, এখানে মার্কেটে কাজ করতে লাগলে আপনার কোনো কফিল প্রয়োজন হবে না, জাস্ট আপনি মার্কেটে আসবেন, এক জায়গায় বসে থাকবেন বা দাঁড়িয়ে থাকবেন, খালি অপেক্ষা করবেন কখন কোন সৌদিয়ান গাড়ি নিয়ে আসে আর কাজের খোঁজে আসে। তো দেখবেন কাজের জন্য যখন আসবে, কোনো গাড়ি ঠেকবে, তখন মানুষজন বোঝাই হয়ে যায় গাড়ির চারপাশে। তো সেখান থেকে এই টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে আপনার সৌদি আরবে ইনশাল্লাহ টাকা ইনকাম করতে পারবেন। কারণ প্রবাসে কেউ বসে থাকার জন্য আসে না, সবাই ইনকামের জন্য আসে, ঠিক আছে ভাই? তো আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, খুদা হাফেজ।